একটা এফআইআর করতে পারতো এই ঘটনাটার জন্য, যে তাদের অফিসারদেরকে বাধাপ্রাপ্ত করা হয়েছে, তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, থ্রেট দেওয়া হয়েছে, তাদের কাছ থেকে এভিডেন্স ছিনিয়ে নেওয়া হয়েছে, কিন্তু তারা করেননি। কেন তারা করেননি? তার যুক্তিতে তারা বলছেন যে কার কাছে করব, যে কলকাতা পুলিশের কাছে আমরা এফআইআর করব সেটা প্র্যাকটিক্যালি উড হ্যাভ বিন আ ফিউটাইল এক্সারসাইজ, তার কোনো মানেই থাকতো না। তার কারণ সেই কলকাতা পুলিশের নগরপাল, কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা, তিনি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন এবং এই পুরো অফেন্সটাতে তিনিও যুক্ত, এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশের ডিজিও যুক্ত। সুতরাং তাদের সেই সংস্থার কাছে কোনো কমপ্লেন করার মানে দাঁড়ায় না। সুতরাং একটা গুরুতর অভিযোগ কিন্তু এই মুহূর্তে তারা করে দিয়েছেন, এবং ছত্রে ছত্রে আমি এবার আপনাদেরকে পড়ে পড়ে শোনাবো। ছত্রে ছত্রে ইডির এই যে নথি, এই যে পেটিশন, যার কপি এই মুহূর্তে আমাদের হাতে চলে এসেছে, সেখানে কিন্তু সাংঘাতিক কিছু কথা লেখা আছে, এবং সাথে লেখা রয়েছে যে ডিউরিং দ্য সার্চ অপারেশন অন 8/1/26, মানে 8ই জানুয়ারি, তারা বলছেন যে যতক্ষণ মুখ্যমন্ত্রী আসেননি, ওয়াজ বিং কন্ডাক্টেড পিসফুলি, ততক্ষণ তারা শান্তিপূর্ণভাবে এবং আইন মেনে, লফুল ম্যানার, আনটিল দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল Mamata Banerjee along with DG Police and a force of 100 policemen barged into, বলছেন যে আমরা ততক্ষণ অবধি শান্তিতে সার্চ অপারেশন চালাচ্ছিলাম যতক্ষণ না মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে আসলেন, এবং তিনি একা আসেননি, তার সাথে সিনিয়র পুলিশ অফিসারদেরকে এনেছিলেনই, প্লাস তার সঙ্গে সঙ্গে প্রায় 100 জন পুলিশ আধিকারিককে তারা এনেছিলেন। এবং তারা লিখছেন যে সেখান থেকে অনেক ডকুমেন্ট এবং ডিজিটাল ডিভাইস পজিশনে ইডির আসে প্রতীক জৈনের বাড়ি থেকে, এবং তার সঙ্গে সঙ্গে এটাও তারা বলছেন যে যেই পুলিশ আধিকারিকরা, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ যারা ঢুকে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, তাদের হাতে কিন্তু পিস্তল এবং রাইফেল ছিল। সুতরাং ইডি আধিকারিকরা বলছেন যে তারা যথেষ্ট থ্রেটেন ফিল করছিলেন, কারণ মুখ্যমন্ত্রীর সাথে যে পুলিশ অফিসাররা এসেছিলেন তারা সবাই আর্মড ছিলেন, তাদের কাছে পিস্তল এবং রাইফেল ছিল। দেয়ারফর দ্য থ্রেফট ওয়াজ কমিটেড উইথ দ্য প্রিপারেশন টু কজ ডেথ, হার্ম or restrain। আমি এই জায়গাটা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, কত বড় গুরুতর অভিযোগ। ইডি বলছেন পুলিশ অফিসিয়ালস হু এন্টার দ্য রেসিডেন্সিয়াল প্রেমাইসেস, প্রতীক জৈনের বাড়িতে যেই পুলিশ অফিসাররা এসেছিলেন তাদের কাছে ছিল আর্মস, মানে পিস্টল এবং রাইফেল, তারা সশস্ত্র পুলিশ বাহিনী ছিলেন। দেয়ারফর, এবং তাই জন্যে তারা মনে করেন, মানে ইডি মানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মনে করে, দ্য থেফট মানে যেই চুরি, তারা অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার টিম নিয়ে চুরি করেছেন, সেই চুরিটি যেটা হয়েছিল সেটার সঙ্গে একটা মোটিভ ছিল মেরে ফেলার, বা তাদের গুরুতরভাবে আহত করার, বা তাদেরকে আটকাবার, বা তাদেরকে ফিয়ার অফ ডেথ অর হার্ট অর রিস্ট্রেট, তাদেরকে ভয় দেখানো, উইচ ইজ অফেন্স আন্ডার 307, মানে 307। ভাবুন কত গুরুতর একটা ধারা এই মুহূর্তে প্রয়োগ করতে চাইছে, এবং প্রয়োগ করার জন্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা কিন্তু চলে গেছেন সুপ্রিম কোর্টে। 17টি, টোটাল 17টা ভারতীয় ন্যায় সংহিতা, যেটা আগে ছিল ইন্ডিয়ান পেনাল কোড, তার ধারা কিন্তু লাগাবার কথা বলেছেন। কোন কোন ধারা আমি একটু দেখাই, আরেকবার আমি ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে, তাহলে এক এক করে আপনারা দেখতে পাবেন এবং আমি পড়ে পড়ে শোনাবো। সেকশন 49, যেটার মানে হচ্ছে অ্যাবেটমেন্ট। সেকশন 61, ক্রিমিনাল কনস্পিরেসি। সেকশন 121, ভলেন্টারিলি কজিং হার্ট টু ডেটার পাবলিক সার্ভেন্ট। সেকশন 126, wrongful confinement. সেকশন 127, wrongful confinement, তার আগেরটা ছিল সেকশন 126, wrongful restraint. সেকশন 128, force. সেকশন 129, criminal force. সেকশন 132, assault on or criminal force to deter a public servant from discharge of duty, কোনো সরকারি আমলাকে তার কাজে বিরত করা, আটকানো। সেকশন 222, omission to assist public servant. Section 223, disobedience to order duly promulgated by public servant. 303, churi, theft of digital device and documents. 305, theft in a dwelling house. 329, criminal trespass and house trespass, বাড়ির মধ্যে ক্রিমিনাল ইন্টেনশন নিয়ে বাড়িতে ঢুকে পড়া। 238, causing disappearance of evidence, তথ্য প্রমাণ লোপাট, খুব গুরুতর একটি অভিযোগ। Section 241, destruction of document or electronic record to prevent its production as evidence, মানে তথ্য প্রমাণ শুধু লোপাট নয়, তথ্য প্রমাণকে ধ্বংস করার অভিযোগও আনা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, শুধু লোপাট নয়, ধ্বংস করার অভিযোগ।
এবং তার সঙ্গে সঙ্গে ক্রিমিনাল ইন্টিমিডেশন। সুতরাং 17টি ধারা আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরছি আজ তাক বাংলার পর্দায়। আমরা আবার ফিরে আসবো। 17টি ধারা কিন্তু লাগানো হয়েছে। একটু ছবিটা আপনাদেরকে দেখাই। এই যে ডকুমেন্টগুলো আপনারা দেখছেন ফুল ফ্রেমে আপনাদেরকে দেখাবো। যেই ডকুমেন্টগুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাভেলকেডে যে গাড়িটি ছিল সেই গাড়িটির পেছনে রাখা হয়, সেই ছবিটা আপনাদেরকে ফুল ফ্রেমে দেখাবার কথা বলবো পিসিআরকে। সেই গাড়ির ছবি আপনারা একটু ভালো করে দেখুন এবং পরবর্তীকালে এই পেটিশনের কপিতে এই যে গাড়িটি দেখছেন গাড়ির নাম্বার ছিল 5555, ঠিক আছে? সেই গাড়িটি কিন্তু রেজিস্টার হয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে, এই নাম্বার প্লেটটি। এবং এই গাড়ির নাম্বার প্লেট সম্বলিত যে ডেটা সেটাও কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা তুলে ধরেছে সুপ্রিম কোর্টের সামনে, শীর্ষ আদালতের সামনে। এবং তারা এটা বলেছেন যে এই গাড়িটি করেই এই তথ্য প্রমাণ লোপাট করা হয় বা নিয়ে যাওয়া হয়। এবং তার সঙ্গে সঙ্গে এটা বলা হয়েছে বলছেন যে ল্যাপটপটা মমতা বন্দ্যোপাধ্যায় তুলে নিয়ে যান অ্যাট দি অফিস প্রেমাইসেস দে অলসো টুক দ্য ল্যাপটপ অফ এন ইডি অফিসার। শুধু তাই নয়, একজন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকের, একজন ইডি আধিকারিকের ল্যাপটপ প্রতীক জৈনের যে অফিস গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং সেক্টর 5-এ, সেই অফিসেও যখন মুখ্যমন্ত্রী যান তখন ইডি অফিসাররা তারা বলছেন, এই অফিসটা একটু ভালো করে ফুল ফ্রেমে দেখুন। এই যে অফিসটি সেক্টর 5-এ গোদরেজ ওয়াটার সাইড, এই অফিসটির যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি ইনফিনিটি গোদরেজ ওয়াটার সাইড, এই অফিসে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী যান তার দলবল নিয়ে, তার আধিকারিকদেরকে নিয়ে, তখন এনফোর্সমেন্ট ডিরেক্টরের অভিযোগ করছে 2 ঘন্টার জন্যে এই অফিসে একজন ইডি আধিকারিকের তত্ত্বাবধানে থাকা একটি ল্যাপটপ at the office premises they also took the laptop of an ED officer, একজন ইডি আধিকারিকের ল্যাপটপ নিয়ে নেওয়া হয় and they returned it after 2 hours, এবং 2 ঘন্টা পরে সেটা তার কাছে ফেরত দেওয়া হয়। The taking of the laptop and keeping it in their possession for 2 hours also amount for theft. এবং তারা বলছেন এই 2 ঘন্টা যে ইডি আধিকারিকের একটা ল্যাপটপ নিয়ে নেওয়া হলো সেটাকেও কিন্তু বলা হচ্ছে একটি চুরি, এবং এটা একটা গুরুতর অভিযোগ। এবং তারা লিখেছেন যে এই জায়গায় দাঁড়িয়ে দ্য প্রেজেন্ট ইনসিডেন্ট ফর উইচ প্রেয়ার ইজ বিং মেড, এবং এখানে বলছেন ইডি আধিকারিকরা লিখছেন সুপ্রিম কোর্টে দ্য প্রেজেন্ট ইনসিডেন্ট ফর উইচ প্রেয়ার ইজ বিং মেড ফর রেজিস্ট্রেশন অফ অ্যান এফআইআর। এবং তারা বলছেন, প্রথমেই আপনাদেরকে জানালাম এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সুপ্রিম কোর্টকে জানাচ্ছে যে কলকাতা পুলিশের কাছে এফআইআর করে কোনো লাভ নেই, কারণ কলকাতা পুলিশের নিজের অফিসাররা, পুলিশ কমিশনাররা তারা ইনভলভ আছেন এই অফেন্সে। তাই তারা বলছেন এই মুহূর্তে তারা সিবিআই এর কাছে, তারা সুপ্রিম কোর্টের কাছে গেছেন যেন সিবিআই তদন্ত হয়। এই পুরো ঘটনাটার তদন্ত ভেবে দেখুন।